হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া, তোমাদের আজকে নতুন কিছু টপিক বর্ণালী নিয়ে। তো বর্ণালীতে দেখো প্রথমত মেন কি জিনিস শুরু হয়েছে, এই যে চৌম্বকীয় বর্ণালী। চৌম্বকীয় বর্ণালী প্রথমত আমাদের দিয়েছেন কে? ম্যাক্সওয়েল। কে দিয়েছেন? ম্যাক্সওয়েল। আর ম্যাক্সওয়েলের চৌম্বকীয় বর্ণালীর জন্য কে? রাদারফোর্ড কি হয়ে গেছিল, তার যে সৌর মডেল দিয়ে সেটি ভ্যানিশ হয়ে গেছিল, কারণ সেটি আর কি গ্রহণযোগ্য হয়নি। তো ম্যাক্সওয়েলের চৌম্বকীয় বর্ণালীর মধ্যে কি কি পার্ট ছিল? একটা ছিল দৃশ্যমান আর একটা ছিল অদৃশ্যমান, ঠিক আছে? তো দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা পার্ট হচ্ছে কি কিসের? আলোর পার্ট। এই দুটো কিসের পার্ট? আলোর পার্ট। তো এই দুইটা আলো, তাহলে ম্যাক্সওয়েলের দুইটা পার্ট আছে, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান। এটা হচ্ছে আলোর পার্ট এবং এটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? বিদ্যুৎ এবং চৌম্বকীয় থেকে। উৎপত্তি করতে বিদ্যুৎ এবং চৌম্বকীয় থেকে। তো বিদ্যুৎ আর চৌম্বকীয় মিলে কিন্তু এটা এই তড়িৎ বিচৌম্বকীয় বর্ণালী, এই কথাটা উৎপন্ন হয়েছে। দেখো তড়িৎ এবং কি চৌম্বকীয় এই দুইটা কি উৎস, ঠিক আছে, বা উৎপত্তি। তো এগুলো কি করে? এগুলো হচ্ছে বিকিরণ। এগুলো কি করছে? বিকিরণ রশ্মি করছে। বিকিরণ রশ্মি করে কি উৎপন্ন করছে? বর্ণালী উৎপন্ন করছে, ঠিক আছে? তো বর্ণালী উৎপন্ন করার মেন রিজন কি? আমাদের কথা মেন রিজন হচ্ছে বর্ণালী হচ্ছে দেখতে দৃশ্যমান অদৃশ্যমান। তাই এটা কোথায় উৎপন্ন হয়? আলো থেকে উৎপন্ন হয়। এবং এটি কিসের মাধ্যমে উৎপন্ন হয়? তড়িৎ আর চৌম্বকীয় মাধ্যমে উৎপন্ন হয়। আর যদি উৎপন্ন হয় কিভাবে? বিকিরণের মাধ্যমে, ঠিক আছে? তো গেল। এখন নেক্সট আমার যে পার্টটা সেটা ম্যাথমেটিক্যাল টার্ম পার্ট। এটা হচ্ছে কি দেখো, ল্যামডা ইন্টু নিউ ইকুয়াল টু সি। মানে ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে এস ইনভার্স 1, আর এটা হচ্ছে কি মিটার। মিটার, তাহলে এটা মিটার কি আলোর বেগ, মানে ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্য গুণ করে কি আলোর বেগ। এটা আমরা ফিজিক্সে পড়ছিলাম কি বি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এফটা এখানের মধ্যে কি নিউ আকারে প্রকাশ করা হয়েছে, যার কারণে যে এটা ফিজিক্স নয়, এটা হচ্ছে কেমিস্ট্রি, সেজন্য। আর এখানে নিউ মানে কি? ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, যে ফ্রিকোয়েন্সি কত হতে পারে ওইটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখো তাহলে আরেকটা কথা আছে যে প্রতি মিটারের তরঙ্গ সংখ্যা কত? নিউ বার। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, তারপরে তরঙ্গ সংখ্যা কি? নিউ বার। তাহলে নিউ বার সমান কি? নিউ ডিভাইড বাই সি। আর নিউ তো নিউ রয়ে গেল, তাহলে সি কি? সি হচ্ছে কি এই এফ ল্যামডা অথবা নিউ ল্যামডা। তো নিউ ল্যামডাটা বের করার পর কি নিউ কাটাকাটি, তাহলে কি ওয়ান বাই ল্যামডা। ওয়ান বাই ল্যামডার সময় কি নিউ, তাহলে তাহলে কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে আমরা কি পাবো? তরঙ্গ সংখ্যা ইজিলি, মানে তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান বাই তরঙ্গ দৈর্ঘ্যকে বের করলে কি আমরা ইজিলি তরঙ্গ সংখ্যাটা বের করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে মেন, এটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবো সামনে, সো তখন দেখতে পাবো। তো আমরা আসি নেক্সট নেক্সট টপিকটা হচ্ছে কি দেখো, অনেক অদৃশ্যমান আলো আছে। অনেক অদৃশ্যমান আলো মানে কি? লাইট, ঠিক আছে? লাইট আছে, অনেক অদৃশ্য লাইট আছে, যাদের মূল পার্থক্য এই যে এমসিকিউ, আমাদের এই এমসিকিউ চলে আসছে। এমসিকিউ মূল পার্থক্য হচ্ছে কি? এদের তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা আর ফ্রিকোয়েন্সি মানে নিউ বা স্পন্দন সংখ্যা কি? তাদের মূল পার্থক্য কি? ল্যামডা নিউ পার্থক্য থাকে, ওদের সি কিন্তু সেম। সি কি? মানে আলোর বেগ কিন্তু সেম, শুধু পার্থক্য কিসে? নিউ আর ল্যামডা পার্থক্য। নিউ আর ল্যামডা পার্থক্য হওয়ার কারণে কিন্তু যে মহাজাগতিক রশ্মি গামা সেগুলো সব হয়েছে, ঠিক আছে? এখন আমরা আছি রশ্মিতে আসার সময় তো আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো। ট্রিক্সগুলো হচ্ছে ট্রিক্স আমরা এই যে জিনিসগুলো আছে আগে আমরা একটু দেখিনি, তারপর আমরা ট্রিক্সে যাচ্ছি, ঠিক আছে? তো আগে তাহলে পড়ানোর আগে ট্রিক্সটা দেখিনি। ট্রিক্সটা কি? এটা হচ্ছে আমাদের চিটাগংয়ের ভাষা, মানে চিটাগং আমরা যখন যে ভাষা ইউজ করি, যে কেন আসো তুমি, ভালো আসো না, এইরকম করে এই চিটাগং ভাষা দিয়ে এটা ট্রিক্সটা অ্যাপ্লাই করছে। দেখো মাগার মানে যদি আসো, মানে মাগার তুই যদি ইউজ মানে তুমি যদি আসো, হ্যাঁ, মাগার বেগুন দুশ্মনী। বেগুন মানে কি? সবাই। বেগুন বলতে কি? সবাই। দুশ্মনী মানে কি? তোমার মানে তোমার সাথে কি করছে? শত্রুতা করছে, ঠিক আছে? বেগুন গর্তু মানে কি? করতে আসলে, ঠিক আছে? গর্তু আইলি মানে কি? করতে আসলে কি হবে? মারি ফেলাই দিও মানে কি? মেরে ফেলে দিব। মানে যদি মানে কেউ যদি আমার সাথে কি দুশ্মনী করতে আসে, তাহলে আমি কি মেরে ফেলে দিব। তো এখানের মধ্যে এটা কিভাবে আসছে দেখো, মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক, গ দিয়ে কি? গামা, র দিয়ে কি? রঞ্জন। গেল। তারপর বে দিয়ে কি? বে দিয়ে হচ্ছে কি? অতি বেগুনি। বে দিয়ে কি? অতি বেগুনি। দ দিয়ে কি? দৃশ্যমান। আর এখানে এই যে গুরুত্ব আইলি, অ দিয়ে কি? অ দিয়ে তোমার কি হচ্ছে? অবলোহিত। অ দিয়ে কি? অবলোহিত। মা কোথায়? মা কি? মা দিয়ে হচ্ছে কি? মাইক্রোওয়েভ। আর রশ্মি কোথায়? এই যে রশ্মি দিয়ে কি? রশ্মি দিয়ে রেডিও, বা এটা দিয়ে কি হয়? তাহলে এটা অথবা কি মানে কি? রেডিও ওয়েভ।
তো এই যে আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করে ফেলাম। এখন ট্রিক্স এখন মানগুলো কীভাবে মনে রাখবো? মানগুলো হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এটা তো আমরা সবাই মনে রাখতে পারি, এটা সবাই জানি আমরা, কিন্তু মানগুলো কীভাবে? মানগুলো মনে রাখা মেইন টেকনিক হচ্ছে কি, দেখো এখানের মধ্যে দেখো একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা, চারটা, পাঁচটা নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6, তা কি দেখো এখানের মধ্যে কয়টা? 1 2 3 4 5, এখানে 5টা আছে অলরেডি, এখানে একটা, তাহলে কি মোট হচ্ছে 6টা নাম্বার, ঠিক আছে? মোট নামে কয়টা? 6টা। তার মাথায় রাখবে এভাবে যে এখানে যতটা ওয়ার্ডের মধ্যে যতটা মান আছে তার মান সূচক হবে কি ততটা কি হবে? ততটা কি হবে? ছোট হবে। তাহলে এখানের মধ্যে 6টা মান আছে, এখানের মধ্যে 6টা মান আছে, 1 2 3 4 5 6টা, এইভাবে আমরা করে মনে রাখবো, যাতে করে কাজ দেখো 6টা কিন্তু আর কোনোটাতে নাই, বুঝছো? সেটা কিন্তু কোনোটাতে নাই, জাস্ট এটাতে কি আছে? 6টা আছে, সেটা আমরা এইভাবে করে মনে রাখবো, যাতে করে আমাদের কি ভুলটা না হয়, ঠিক আছে? নেক্সট, তাহলে মহাজাগতিক রশ্মির ডান গামা রশ্মি, গামা মধ্যে 1 2, তাহলে কি এখানে 2টা, অথবা পুরো গামা রশ্মি নাও 1 2 3 4 5, অথবা 1 2 3 4, 4টা, ও তুমি নিতে পারো 4টা ওয়ার্ড নিতে পারো, অথবা 5 নিবা। কেন? 1 2 3 4 5, এই যে লাস্টে 5 আছে এই জন্য 5 নিবা। প্রথমে 4 নিবা 4টা বর্ণের জন্য, 1 2 3 4, 4টা নিবে 4টা বর্ণের জন্য, 1 2 3 4, ঠিক আছে? আর 5 নিবে কেন? লাস্টে 5 আছে এই জন্য, ঠিক আছে? এবার কোনো মাথা রাখতে হবে তোমার থেকে, ঠিক আছে? আর গামা, গ আর ম, এই দুইটাতে কি 0 আর 1, ঠিক আছে? এভাবে করে তো মাথা রাখতে হবে, যেভাবে করে তুমি মাথা রাখতে পারবা এভাবে তোমার ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? তো তুমি যদি এটা, তাহলে এটা গেলো, তাহলে আমার আসে রঞ্জন, তাহলে রঞ্জন মধ্যে 1 2 3, তাহলে 1 2 3 রঞ্জন, এটা গেল, এটা তো আমরা এখানে পাবো, তাহলে লাস্টে কত আসবে? 10, মানে এটাকে 10 দ্বিগুণ করলে 10 আসবে। তো অতিবেগুনি রশ্মি, এখন অতিবেগুনি রশ্মিটা কীভাবে মাথায় রাখবো? আমরা যদি এই 3টা মাথায় রাখতে পারি আর দৃশ্যমানটা মাথায় রাখতে পারি, অতিবেগুনি রশ্মি ইজিলি মাথায় রাখতে হবে। কেমনে? কারণ দৃশ্যমানের লাস্ট মানটা আর রঞ্জনের লাস্ট, দৃশ্যমানের ফার্স্ট মানটা আর অতি রঞ্জন রশ্মির লাস্ট মানটা যদি আমি একসাথে অ্যাড করি, তাহলে কি হয়ে যাবো? অতি বেগুনি রশ্মি পেয়ে যাবো। মানে কি এখানে 10 আর এখানে 380, আর এটা আমাদের সবসময় মুখস্থ থাকে, বেনিয়া সহকলা, এটা একটু পরে আসতেছে জিনিসটা কীভাবে আসছে। তো এখানে আমরা 380 থেকে 780, আর অবলোহিত কোনটা? এই 780 যেটা আছে এটা আসবে, আর কি মিলিমিটার আসবে, ঠিক আছে? এগুলো জাস্ট এটা দেখো, অতিবেগুনি রশ্মি, আবার আরেক নাম হচ্ছে কি ইউভি, আর অবলোহিত আরেক নাম কি আইআর, অবলোহিত আরেক নাম কি আইআর, আমাদের এগুলো জানা লাগবে। তো আইআর হচ্ছে আবার 3 ধরনের, ওগুলো তো একটু পরে আসবো আমরা, একটু পরে আসলে বুঝে যাবে। তারপর মাইক্রো হচ্ছে কি 1 মিলিমিটার থেকে 1 মিটার, তার রেডিও কি 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। তো এইভাবে করে আজকে আমাদের ট্রিক্স যেগুলো আছে, যে মহাজাগতিক রশ্মি বা বর্ণালী সৃষ্টি হওয়ার পর মানে বর্ণালীতে আছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এগুলোর পর আমরা যেগুলো পাবো, যে তাদের অদৃশ্যমান আলো যেগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করলাম। বর্ণালীতে আমরা বর্ণালী কমপ্লিট করে ফেলছিলাম, কি লাইনম্যান সিরিজ, মামার সিরিজ, এগুলো কীভাবে হয়, যে এর থেকে এটা তো বর্ণালী আমরা কমপ্লিট করেছি। যদি কমপ্লিট করে না থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবো, আমি এটা নিয়ে করবো, তাই হ্যাঁ, ঠিক আছে? তো এরপর আমরা আসবো আরো কিছু টপিক নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করবো? একটু আগে যে পড়াগুলো পড়াইছিলাম তোমাদেরকে, যে মহাজাগতিক রশ্মি, এই রশ্মি ওই রশ্মি, তো এখানের মধ্যে আমাদের মেনলি যে টপিকটা ইন্টার আছে, তোমাদের ইন্টারের টপিকটা হচ্ছে কি দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো, ঠিক আছে? দৃশ্যমান আলোর মধ্যে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে কি বেনিয়া সহ কলা, ঠিক আছে? বেনিয়া সহ কলার মধ্যে কি বে দিয়ে হচ্ছে কি বেগুনি, নি দিয়ে হচ্ছে নীল, আদি হচ্ছে তোমার আসমানি, স দিয়ে হচ্ছে কি সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, ল দিয়ে লাল। তো গেল। তো এখানের মধ্যে আমরা যে তোমার কথা হচ্ছে যেগুলো এগুলো মানগুলো একটু দেখি। এটা হচ্ছে 380 থেকে 424, এটা 424 থেকে, মানে কি ন্যানোমিটার, ঠিক আছে? 424 থেকে এটা হচ্ছে 450, আসমানি হচ্ছে যে 450 থেকে 500, আর এটা 500 থেকে 575, হলুদ হচ্ছে যে 575 থেকে 590, কমলা হচ্ছে 590 থেকে 547, 647, আর এটা 647 থেকে 780।
তো জিনিসগুলো দেখো মানে মেনলি হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে ট্রিক্স নেই কোনো কাজ, ট্রিক্স না আছে যে তোমার ডক্টর সহজ কাজে হাজারি নাগের স্যারের বইয়ে। তো এখানে ট্রিক্স বলতে হচ্ছে এখানে তোমার জানা লাগবে কোনটা কিসের। হ্যাঁ দেখো তোমার কোনটা কিসের হচ্ছে মেনলি হচ্ছে প্রথম দিকে শুরুটা একটু এরকম হয় যে মানে শুরুটা একটু বেশি থাকে, তারপর একটু কমে যায়, কমার পর আবার একটু একটু করে বাড়তে থাকে। যেমন দেখো এখানে ব্যবধান হচ্ছে 50, এখানে ব্যবধান হচ্ছে 75, এখানে ব্যবধান হচ্ছে তোমার 26, এখানে ব্যবধান আবার একটু বেশি, এখানে 24 আর এখানে 44। দেখো তো এখানে 44 ব্যবধান, তাহলে এটা প্রথমটা একটু করে তোমার মাথায় রাখতে হবে। কিন্তু এর পর কি এটা মনে হয় 26 বা 25-এর কাছাকাছি, তাহলে এটা 50টা 75, আবার এদিকে আবার কমে যাচ্ছে, এবার আবার কি 25, মানে এটা অনেকটা এই কাছে নীলের কাছাকাছি, ঠিক আছে। তো এখানের মধ্যে আবার এটা একটু, এটা হচ্ছে তোমার 57, যেটা এই যে আসমানির কাছাকাছি, আর এটা 57 থেকে 700 মানে কি অনেকটা 3 7 3 মানে 137, মানে তাহলে লালটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে। তো তোমার মনে রাখতে হবে মানে এই 3-4টা মনে রাখলে এদিকে কভার হয়ে যাবে। যেমন দেখো এখানে 44 মনে রাখলা, তাহলে 44 তুমি তোমার মতো করে মনে রাখবা। এখানে আমাদের 25 আছে, 25 আবার কি 25 50 75, আবার 25 50 75 এই টাইপসের, ঠিক আছে। আমার এইভাবে মনে রাখতে হবে, কারণ হচ্ছে কোনো ওয়ে নাই আর মানে কোনো এটা কোনো ট্রিক্স নেই আপাতত। এর আগে যেভাবে ট্রিক্স দিয়েছিলাম এটাতে কোনো এরকম ট্রিক্স নেই, ঠিক আছে। সেটা এরকম করতে হবে, কিছু করার নেই, এটা হচ্ছে দৃশ্যমান আলো, ঠিক আছে। তারপর আছে তোমার অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। দৃশ্যমান আলো বুঝতে পারছি যে এখানে কীভাবে, এখানে দেখো প্রথমে 26 50 75, আবার 25 57 137, মানে দেখো এর মধ্যে সবগুলি লাস্টে 7, ঠিক আছে। তো এখানে সবগুলি কি লাস্টে 5, তোমার এরকম মানে যেভাবে মন চাই এভাবে মনে রাখতে পারবা। কিন্তু আমার মনে রাখতে কি লাস্টে এটা 5 আছে, এটা 5 আছে, এটা লাস্টে 7 আছে, এটা 7 আছে, এভাবে করে মনে রাখতাম, যাতে অপশনগুলো দেখলে আমার যেগুলো মাথায় আসে, ঠিক আছে। ওইভাবে করে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি তরঙ্গ পরিসর। অতি বেগুনি রশ্মি এটা তোমার মোটামুটি লাগে বলতে হচ্ছে কয়েকটা তোমাকে ট্রিক্স, কয়েকটা আমি জিনিস মানে যে অতি বেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মিটার কয়েকটা যেগুলো লাগবে সেগুলো দিই বইতে, ক্রফ করে দিব এগুলো সবগুলো। হ্যাঁ বলতে পারবি, ক্রফ করে দিব। মুখস্থ করতে বললেই তো পোলাবেন দূরাবে, এই জন্য মুখস্থ করার কথা বলতেছি না। তো অতি বেগুনি রশ্মির মধ্যে তোমাদের জন্য 4টা, বেশি না 4টা লাগে, যে 4টা লাগবে ওই 4টাগুলো আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে 230 থেকে হচ্ছে 380 ন্যানোমিটার একটা আছে। তারপর একটা আছে 240 থেকে 280 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার হচ্ছে অপটিক্যাল সেন্সর রূপে, অপটিক্যাল সেন্সর রূপে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার জীবাণুনাশক কাজে, জীবাণুনাশক কাজ, ঠিক আছে। তারপর আছে নেক্সট আছে 280 থেকে হচ্ছে 400 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার কোষ বা সেল, এর মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে। মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে। আর একটা লাস্ট ওয়ান আছে যে 300 ন্যানোমিটার থেকে 320 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার কি চিকিৎসা লাইট থেরাপি, এটা হচ্ছে কি ট্রিটমেন্ট লাইট থেরাপি। এটাকে আবার এটা ব্যবহৃত কোথায় একটু দেখি আমরা। এটা ব্যবহৃত নিনেটাল জন্ডিসে, ঠিক আছে। এটা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে। এটা কীভাবে জানো, এটা হচ্ছে অনেকগুলো বই একসাথে কনভার্ট করলে এই নামটা আসে, নিনেটাল জন্ডিসে ব্যবহৃত, ঠিক আছে। এই নামটা একটু মাথায় রাখবে তোমরা সবাই, ঠিক আছে। তারপর আরেকটা আছে কি 10 থেকে 30 ন্যানোমিটার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। হ্যাঁ, মানে গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিকে ওই জিনিসটা সরানোর জন্য বা ওইটাকে নষ্ট করার জন্য এটা ইউজ করা হয়, গ্যাস্ট্রোএন্টারোলজি, ঠিক আছে। গ্যাস্ট্রোএন্টারোলজিতে ব্যবহৃত, ঠিক আছে। তারপর ইউবি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় যে তোমার ক্রেডিট কার্ড, সিসি ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে সিকিউরিটি কার্ড, এসসি সিকিউরিটি কার্ড, তারপর হচ্ছে জাল টাকা, মানে জাল টাকা, তারপর হয় পাসপোর্টে
গোপন দলিল শনাক্ত করে এগুলোতে ব্যবহৃত হয়। তাহলে এটা গেল কি আমাদের অতিবেগুনি রশ্মি গেল, ঠিক আছে। অতিবেগুনি রশ্মি যাওয়ার পর এখন আমরা আসবো অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি হচ্ছে কি আয়ার। আয়ার হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কি নিয়ার আয়ার, একটা হচ্ছে মিডল আয়ার, একটা হচ্ছে লং বা ফার আয়ার, ঠিক আছে। থেকে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের মিডল আয়ারটা বেশি ইম্পর্টেন্ট। মিডল আয়ার নিয়ে কথা বলি। মিডল আয়ার অঞ্চল যেটা আছে ওটা হচ্ছে তোমার ল্যামডার মান 2.5 ম্যাক্রোমিটার থেকে 25 ম্যাক্রোমিটার পর্যন্ত। তো এটা কোথায় ইউজ হয়? এটা কোথায় ইউজ হয় তোমাদের এটা মেন লাগবে, এটা হচ্ছে তোমার চিকিৎসা বা মেডিকেল সায়েন্সের ব্যাপার। কোথায়? মেডিকেল সায়েন্সে ব্যবহৃত হয়। তো মেডিকেল সায়েন্সে ব্যবহৃত কিসের জন্য ব্যবহৃত হয়? আরও কিসের জন্য? জৈবযোগে কার্যকারীমূলক স্পেকট্রোস্কোপি বা জৈব রসায়নে তোমার কার্যকরীমূলকে ব্যবহৃত হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের অবলোহিত যে টার্মটা লাগতো সেটা শেষ হলো। তারপর আমাদের যেগুলো দরকার শেষ হলো। এরপর আমরা একটু দেখবো যে তোমার রেডিও ওয়েভসের 2টা বা 3টা লাইন বেশি ইম্পর্টেন্ট, ওগুলো দেখবো আমরা। তারপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবো। ম্যাথমেটিক্যাল টার্ম যাওয়ার পর ম্যাথমেটিক্যাল টার্মের পর আমরা আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বতে যাব। এটা গেলে মোটামুটি আমাদের অনেকটা শেষ হয়ে যাবে, বা আমরা ওদের খুবই শেষের দিকে চলে আসছি বলা যায়। মানে আর 4টা টপিক আছে, 4টা টপিকের মধ্যে গিয়ে ওদেরটা শেষ করবো, ঠিক আছে।